মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইয়াকুলু তিনি বলেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইনি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে নবীজি দুইবার দেখেছেন। কয়বার? দুইবার। মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি, বলেন সুবহানাল্লাহ। একবার দেখেছেন তিনি কলবের দ্বারা, কলবের যে অন্তরচক্ষু রয়েছে সেই অন্তরচক্ষু দ্বারা, বলেন সুবহানাল্লাহ। আরেকবার দেখেছে তিনি কপালের যে চোখ মুবারক রয়েছে, কপাল মুবারকের যে চোখ মুবারক রয়েছে সেই কপাল মুবারকের চোখ মুবারক দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন রাহুত তাবরানি, এই হাদিসটা কোথায় রয়েছে? তাবরানি শরীফের মধ্যে রয়েছে এবং মাওয়াহিবে লাদুনিয়া দ্বিতীয় খণ্ড 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি আল্লাহ পাককে কয়বার দেখেছেন? দুইবার দেখেছেন। একবার দেখেছেন অন্তরচক্ষু দ্বারা, আরেকবার দেখেছেন তিনি কপাল মুবারকের চক্ষু মুবারক দ্বারা। তার মানে বোঝা যায় নবীজি আল্লাহ পাককে দেখছেন এই বাশারিয়তের মাধ্যমে, ঠিক না বলেন? এই বাশারি সুরতের মাধ্যমে। তাহলে যারা বলবে যে নবীজি দেখে নাই, নিঃসন্দেহে এরা শয়তান এবং দাজ্জাল, এই বর্তমান জামানার দাজ্জাল হইল এরা, ঠিক না বলেন? কারণ এরা আমার মদিনা ওয়ালার মেরাজকে অস্বীকার করে। যদি নবীজি আল্লাহকে নাই দেখতো তাহলে মেরাজটা হইল কেন? মেরাজটা কার সাথে হইল? কথাটা বুঝছেন? মেরাজ হওয়ার দরকার কি ছিল যদি আল্লাহকে না দেখলো? মেরাজ হওয়ার দরকারটা কি ছিল? আর জান্নাতবাসীরা যদি আমার আল্লাহকে দেখতে পারে, তাহলে আমার মদিনা ওয়ালা কামলে ওয়ালা নবী কেন আল্লাহকে দেখতে পারবে না? ঠিক না বলেন? আল্লাহ পাক যেন এসব দাজ্জালের থেকে আমাদের ঈমানকে হেফাজত করে, বলেন আমিন।